কখন আসলে ম্যাস্টাইটিসটা কখন হয়, যে ওলান ওলান ফোলা রোগটা কখন হয় আসলে। তো আপনাদের এই বিষয়ে আজকে আমি একটু বিস্তারিত আলোচনা করব। আজকে আপনাদেরকে জানাচ্ছি, এই যে এই গাভীটার বডি ওয়েট মিনিমাম হচ্ছে কি 500 থেকে 550 কেজি, হ্যাঁ। এবং এই সব গাভী যখন আসলে দুধ দেয়, এই যে এর গাভীর দুধের যে ওলানগুলো দেখতেছেন, এই যে উন্নত জাতের গাভীর ওলানের যে সমস্যাটা আছে, এই দেখেন এখানে কিন্তু দুগ্ধ শিরা দেখা যায়, দুগ্ধ শিরা দেখা যায় না। এটাকে হচ্ছে যেটা হচ্ছে উন্নত জাত এবং দুধ বেশি দেবে, তার কিন্তু এই দুগ্ধ শিরা দেখা যাবে। তো দুগ্ধ শিরা দেখা গেলে আপনি মনে রাখবেন, এবং এই যে ওলানটা যে আছে এইটা একটু কিন্তু পার্ট কম, আরও যদি ভালো হতো তাহলে এটা কিন্তু পার্ট দুইটা থাকতো, মানে কি মাঝখানে পার্ট দুইটা থাকে, এই দুইটা ওলান এক পাশে থাকবে আর দুইটা ওলান ওই পাশে থাকবে, হ্যাঁ। এবং এই গাভীগুলো হবে কি, দুধ যখন সেঁকবেন আপনি, সেঁকার পরে হচ্ছে কি বেলুন আছে না, বেলুনে যখন আমরা ফুদলে হয় কি জানেন, এই বেলুনটা কি ফুলে যায় না, সেরকম হচ্ছে দুধ যখন থাকবে তখনটা কিন্তু ওলানটা ফুলে যাবে, এবং দুধ ছেঁকার পরে কিন্তু ওলানটা চুপসে যাবে, মানে কি যেমন বেলুনে আপনার বাতাস থাকে, বাতাসটা বের করে দিলে কি চুপসে যায় না, খালি হয়ে যায় না। এই তাহলে উন্নত জাতের যে দুধগুলো হবে, গাভীগুলো হবে, সেটা কিন্তু এরকম হবে। এবং আর স্কিনটা হবে কি একদম পাতলা, স্কিনটা কি পাতলা হবে। এবং হচ্ছে কি এইসব গরু কি হবে, এই যে হাড় আছে, হাড়গুলো কিন্তু দেখা যাবে। এবং সবচেয়ে বড় যে একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই উন্নত জাতের গাভীর সামনটা একটু চিকন থাকবে আর পিছনটা একটু ভারী থাকবে আরও, এবং হচ্ছে পা গিলা কি স্ট্রেট সোজা থাকবে। তো এই সব গাভীর কিন্তু হচ্ছে ওলান ফোলা রোগ বেশি হয়। মোট কথা হচ্ছে যে যেই গাভীরা দুধ বেশি দেবে তার ওলান ফোলা রোগ হওয়ার চান্স, তাই এইসব গাভীর কিন্তু ওলান ফোলা রোগ বেশি হবে। তাহলে আপনাদের কাজ হচ্ছে কি, এই ওলান ফোলা রোগটা দেখবেন যখন বাচ্চা হওয়ার টাইম হয়, দেখবেন যে এই যে নাভির নিচে কিন্তু পানি জমে না, অনেক সময় পানি হয়ে যায়। তাহলে আপনারা চেষ্টা করবেন, এই যে নাভিটা আছে এই নাভিটা ফুলে কিন্তু পানি জমে অনেক সময়। তো এই পানি জমার কারণটা হচ্ছে অনেকে জানেন অবশ্য। তো এই জন্য যখন হচ্ছে যে গাভীটা বাচ্চা দেওয়ার টাইম হবে, 10 থেকে 15 দিন বা 1 মাস বাকি থাকবে, তখন 15 দিন আগ থেকে যদি আপনারা গাভীকে লবণ খাওয়ান, এই লবণটা বাচ্চা হওয়া না হওয়া পর্যন্ত আর খাওয়া যাবে না। যদি বাচ্চা হওয়ার সময় লবণ দেওয়া হয় বেশি, তাহলে কিন্তু ওইটা ফোলারও বেশি হয়ে যাবে। এবং সেই সাথে লক্ষ্য রাখতে হবে, এই যে বাচ্চা হওয়ার আগে 7 দিন আগ থেকে, এই যে 7 দিন পর পর্যন্ত বা 10-12 দিন পর্যন্ত যাতে ভালোভাবে লক্ষ্য রাখা হয় যে কখন ওলান যাতে শক্ত না হয়। এবং দেখা যায় যে বাচ্চা খাওয়ার পর, যে শাল দুধ খাওয়ার পর যেটুকু অবশিষ্ট দুধ থাকে এগুলো সেকে নিতে হবে, নাহলে হবে কি এই গাভীটা কিন্তু ম্যাস্টাইটিস হয়ে যেতে পারে, হ্যাঁ। এবং আরেকটা বেশি লক্ষ্য রাখতে হবে, এই যে যখন আমরা অনেক সময় আরেকটা ভেবে হয় কি, দেখা যায় আমরা যখন দুধ দহন করে এই যে গাভীটা মনে করেন 18 লিটার 20 লিটার দুধ দিচ্ছে, তার দুধ দহন করতে হয় কি, এই যে বার্ড আছে, এই যে টিট গ্লান আছে, এই টিট গ্লান হয় কি, যখন দুধ ছেঁকতে থেকে টিটের ফাঁক ছিদ্রটা অনেক মোটা হয়ে থাকে না, তখন যদি এই গাভী ছেঁকার পরেই এই গাভীটা শুয়ে পড়ে, যদি আপনার নিচে শুয়ে পড়ে, তাহলে কি হবে, তাহলে কিন্তু এর জীবাণুটা ওই টিটের মাধ্যমে কি ভেতরে ঢুকবে, তাহলে কিন্তু গাভী ওলান ফোলা রোগ হয়ে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন, যখন গাভী আপনারা দুধ দহন করার পরে আপনাকে দেখে করতে হবে কি, এই গাভীটাকে খাবার দিতে হবে, যাতে সে দাঁড়ায় মোটামুটি আধা ঘন্টা অথবা 1 ঘন্টা খাবারটা খায়, তাহলে এই রোগ আর হবে না, বুঝছেন। এবং এই যে আপনারা মাঝে মাঝে যে ইয়াগুলা খাওয়ান না, যেমন অ্যাভেইলা 4, মেস্টিসেক, মেস্টিফোর্ট, হ্যাঁ, তারপর মেস্টিজেট ফোর্ট, হ্যাঁ, মেস্টিকেয়ার, মেস্টিরেন, এই পাউডারগুলো যদি কখনো দেখেন যে আপনাদের সমস্যা হয়, তাহলে এগুলো আপনারা খাওয়াই দেবেন, হ্যাঁ। তাহলে এই ধরনের সমস্যাগুলো হবে না। আমি আশা করি মোট কথায় দুধ দহন করার পর আপনি খাবারগুলো দিবেন, যাতে সে দাঁড়ায় মিনিমাম হচ্ছে কি আধা ঘন্টা দাঁড়ায় থাকলে কি এই দুধটা তার এই সমস্যাটা হবে না, হ্যাঁ। তাহলে আঙ্কেল এই তো এই গাভীর তো কখনো ম্যাস্টাইটিস হয়েছিল? হয় নাই, খালি ওইটার একবার হয়েছিল, হালকা হয়েছিল, এবং ওটা আমরা মোটামুটি ট্রিটমেন্ট দেওয়ার পর ঠিক হয়ে গেছে, এবং এটা খচ্চর। এবং হচ্ছে যে আপনারা যে কাজটা করবেন, এই ম্যাস্টাইটিস কাদের হবে না জানেন, ওই যে আমি বললাম যে ড্রাই পিরিয়ড দিতে হয়, বাচ্চা হওয়ার আগে যে 1 মাস 1.5 মাস বা 2 মাস যদি আপনি ড্রাই পিরিয়ড দেন গাভীকে, তাহলে হচ্ছে কি ওই যে ওলানের যে শিরা, দুগ্ধ শিরা, এগুলো কিন্তু কি এটা স্টেবল, ভালো করে স্টেবল হয়, এবং দুধও বেশি দেবে, হ্যাঁ নতুন করে তৈরি হবে, স্টেবল হবে, এবং দুধ তৈরি করার ক্ষমতা আরও বাড়বে, এবং দুধটাও কিন্তু বেশি দেবে, হ্যাঁ। এই জন্য আপনারা এইগুলা করবেন, তাহলে ম্যাস্টাইটিস হওয়ার চান্সও কম থাকবে। এবং এই যে আপনারা এখন মোটামুটি ভালো ঘাস খাওয়ার কারণে কিন্তু ঘাস এবং যদি খাবার ভালো থাকে, তাহলে দেখেন এই যে আপনার দুধ কিন্তু অনবরত দিচ্ছে,
ঠিক আছে। এখন দুধের উপর যে ইফেক্টটা এটা কিন্তু কম পড়বে, কখনো কম দিচ্ছে কখনো বেশি দিচ্ছে এরকমটা হচ্ছে না কিন্তু। আর না হলে দেখবেন যে কখনো কম দিবে কখনো বেশি দেবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে গাভীটা মনে রাখবেন সর্বোচ্চ অনেকে কিন্তু পানি কম খাওয়ায়, দেখবেন যে গাভীকে পানি কম খাওয়ায় কেন কি পানি খাওয়ালে নাকি ভুঁড়ি বাড়ে। তো মনে রাখবেন 1 কেজি দুধে কত পার্সেন্ট পানি থাকে বলেন তো? 1 কেজি দুধে 80% পানি থাকে, মানে 1 লিটার দুধ তার 80 ভাগই পানি। তো যদি পানি না খায় তাহলে এই দুধ কই থেকে দেবে? এই দুধ দেয় 20 লিটার, কথার কথা 20 থেকে 25 লিটার, তো মিনিমাম কি এ কিন্তু 100 লিটার পানি খাবে, খাবে না? হ্যাঁ, তো 100 থেকে 120 লিটার পানি খাবে সে, নাহলে সে দুধটা কই থেকে দেবে? এই জন্য তাকে খাবারের পাশাপাশি অবশ্যই পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন পানি খাওয়াইতে হবে। যদি খাওয়ান তাহলে এই দুধের উপর কোনো ইফেক্ট পড়বে না, আপনার দেখবেন যে দুধ অনেক ভালো পাবেন এবং দেখা যায় যে আপনাদের এই সমস্যাগুলো হবে না। এবং পর্যাপ্ত ঘাস খাওয়াবেন। এই যে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, মনে রাখবেন যে যদি আপনি 10 কেজি নেপিয়ার ঘাস খাওয়ান তাহলে কিন্তু আপনার 1 কেজি ফিট খাওয়া লাগবে না, তাহলে আপনি মেপে মেপে দিতে পারবেন কিন্তু। ঠিক আছে, 10 কেজি নেপিয়ার ঘাস খাইলে 1 কেজি ফিট খাওয়া লাগবে না। তাহলে যদি আমি 10 কেজি ঘাস না পারি তাহলে কিন্তু আমার 1 কেজি ফিট দিতে হবে। এই হিসাবে আপনি খাওয়াবেন, দেখবেন যে গরু ভালো হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।